আমি আমার বাবা আমার দাদা যুদ্ধে শহীদ, কিন্তু আমি আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ অনেক কিছু বলে ফেলে। অবিশ্বাস্য এক সমীকরণের সাক্ষী হলো জাতীয় সংসদ। বাবা শহীদ হয়েছেন 1971 সালে, অথচ সন্তানের জন্ম 1981 সালে। এক বক্তব্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা হাফিজ আব্দুল মুন্তাকিম। নেটিজেনরা হাস্যরস যোগ করে বলছেন, অঙ্কে বোধহয় কোনোদিনও পাশ করেননি নীলফামারী 4 আসনের এই সংসদ সদস্য। গত 14 জুন জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা সংক্রান্ত একটি বিলের আলোচনায় অংশ নিয়ে হাফিজ আব্দুল মুন্তাকিম দাবি করেন, তার বাবা ও দাদা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। কিন্তু বক্তব্যটি ছড়িয়ে পড়ার পরই সামনে আসে তার নির্বাচনী হলফনামা ও উন্মুক্ত তথ্য ভাণ্ডারে থাকা জন্ম তারিখ। সেখানে তার জন্ম তারিখ উল্লেখ রয়েছে 1981 সালের 10 জানুয়ারি। এমনকি নিজের বক্তব্যের শেষ দিকেও তিনি 1981 সালে জন্ম নেওয়ার কথা বলেন। আমি আমার বাবা আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন, কিন্তু আমি আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ অনেক কিছু বলে ফেলে। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, 1971 সালে যুদ্ধে শহীদ হওয়া কোনো পিতার পক্ষে 1981 সালের সন্তান জন্ম দেয়া কেবল অলৌকিকভাবেই সম্ভব। আর যদি বক্তব্যটি বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে দেশের সর্বোচ্চ আইনসভায় এমন তথ্য উপস্থাপন করা কতটা নৈতিক? এ বিষয়ে এখন পর্যন্ত হাফিজ আব্দুল মুন্তাকিম বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তানসিবা নওরিন, ফেস দ্য পিপল।